ইতিহাসে পড়ে থাকি আইয়ামে জাহিলিয়া, ওই যে বর্বর যুগের যে ইতিহাসগুলো, তাও এক পর্যায়ে কালকে প্রকাশিত ঘটনায় হার মানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। তার সহযোগী সংগঠন ইসলামিক যুব আন্দোলন, সাথে সাথে তারা অন্যায়ের প্রতিবাদে রাত্রি তারা মাঠে রাজপথে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলেছে। এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তোমাদেরকে যাদের খায়ের দান করুন। সাথে সাথে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা যারা দেশকে ভালোবাসে, যাদের ভিতরে মানবতা রয়েছে, তারাও সেই রাত্রে তাদের শান্তি থাকার জায়গাকে বাদ দিয়ে তারাও রাজপথে অন্যায় প্রতিবাদে তারাও আওয়াজ তুলেছিল। ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা এর প্রতিবাদে কথা বলেছিল সকলকে আমরা ধন্যবাদ জানাই। কারণ এই দেশটা আমার, এই দেশের মধ্যে কেউ দৃষ্টি করবে দিল্লিতে, ছাতি ধরবে বাংলাদেশে, এটা আমাদের দেশের যারা জন্মগ্রহণ করেছি এটা কখনই আমরা দেখতে চাই না, হতে দেব না। এখানে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে গুম হওয়ার পরে আরাম আয়েশে জিন্দিগি 9 বছরের মতো ভারতে কাটিয়েছিল, তারা বাংলাদেশের ভিতরে এসে বড় বড় কথা বলবে আর তাদের কথা ভারতের সুরের সাথে মিলে যাবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা পরিষ্কারভাবে বলছি, 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিল তাদের ইতিহাস আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। এই দেশের মধ্যে আমরা ইতিহাস পড়লে দেখি যে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনা দেখেছি যে মা কাঁদতেছে আর মা চিৎকার করে বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এই কথা আমাদের শুনতে হবে। আর আজকে বাংলাদেশের মধ্যে ওরা চাঁদাবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে আজকে আমাদের দেশটাকে অশান্তির জাহান্নামের আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বালাবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। এটার পরিবর্তন আমাদের কী করতে হবে? এর জন্যই আপনারা জানেন 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে দেশ গড়া, ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ের পরিচালনা একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি, এটা আমাদের ইতিহাস যখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে তারা ছাড়বে না এবং তারা আমাদের ব্যাপারে থুক মারবে, ঘৃণা করবে, আমাদেরকে অবজ্ঞা করে গালি দেবে। আমি সকল বোঝার আহ্বান জানাচ্ছি, আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছে